গোপাল দেরি করে ঠিকই, কিন্তু এত দেরি তো করে না। এখনো কেন এলো না? ঠিক তখনই এক সন্ন্যাসী বাবা রাজসভায় প্রবেশ করল। গোপাল আর কোনোদিন ফিরবে না। সে এই জগতের মায়া কাটিয়ে চলে গেছে। এ কি বলছেন সন্ন্যাসী বাবা? গোপাল আর নেই? গোপালকে ছাড়া থাকবো কি করে আমি? সন্ন্যাসী বাবা এ কি খবর দিলেন? আমার তো আনন্দের চোটে লাফাতে ইচ্ছা করছে। টাকলা ভুড়িওয়ালা আর নেই। মহারাজ কাঁদবেন না, আমি বেঁচে আছি, আমার কিছু হয়নি। আমি দেখছিলাম আমি মারা গেলে কারা বেশি খুশি হয় আর কারা বেশি কষ্ট পায়। আপনি কষ্টে কাঁদছেন মহারাজ, আর মন্ত্রী মহাশয় আনন্দের চোটে নেচে ওঠার মতো করছিল। আর পুরো রাজকোষের সব খাজনা কিভাবে লুট করবে সেটারও পরিকল্পনা মনে হয় মন্ত্রী মশাই করে নিয়েছে। গোপাল, তুমি আমাকে এই রকম ভাবতে পারলে? আমিও খুব কষ্ট পেয়েছিলাম। মহারাজ একটু হাসল, কিন্তু বলল, গোপাল এই রকম কিন্তু আর করবে না কোনোদিন। গোপাল শুধু ভার নয়, গোপাল হচ্ছ তুমি আমাদের কৃষ্ণনগরের শক্তি।